কম্পিউটার কিবোর্ড বা মোবাইলের কিপ্যাডে আমরা সকলেই দেখেছি অক্ষরগুলি এলোমেলোভাবে থাকে, কিন্তু এমনভাবে কিবোর্ডের অক্ষরগুলি কেন সাজানো থাকে তা কিন্তু অনেকেরই অজানা। এলোমেলো মনে হলেও আসলে এই কিবোর্ডের অক্ষরগুলোর ভিন্ন ধরন আছে, কম্পিউটারের কিবোর্ডের অক্ষর বিন্যাসের মতোই। 1874 সালে সেই বিন্যাস তৈরি করেছিলেন ক্রিস্টোফার ল্যাথম শোলস, যা শুরু হয় QWERTY এই 6টি অক্ষর দিয়ে। এর জন্য একে কোয়ার্টি কিবোর্ড বলা হয়ে থাকে। এই অক্ষর বিন্যাসকে সেই সময় বলা হতো রেমিংটন 1। ক্রিস্টোফার বলেছিলেন কিবোর্ডের অক্ষর বিন্যাসের উপর নির্ভর করে টাইপরাইটারে লেখার স্পিড কেমন হবে। যখন প্রথম কিবোর্ড আবিষ্কার হয় তখন টাইপরাইটার ছিল একটি মেকানিক্যাল ডিভাইস, ফলে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল। তাই এমন ধরনের ব্যবস্থা করা হয়। ABCD পাশাপাশি থাকলে লেখার ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হতো, আমাদের হাতের আঙুল ব্যথা হয়ে যেত কাজ করতে করতে। অক্ষর বিন্যাস এলোমেলো বলেই আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি। কিবোর্ডের অনেক ধরনের হয়, যার উপর স্পিডও নির্ভর করে, যেমন কোয়ার্টি, তবে কোয়ার্টস এবং এবং ডিভোরাক ও বেশ জনপ্রিয়। বেশিরভাগ সময় ভাওয়েল কনসোনেন্ট পাশাপাশি রাখা হয়। বিশেষজ্ঞরা বলছেন স্পিড বাড়াতে আর লেখার ক্লান্তি দূর করতে মূলত অক্ষরগুলো এলোমেলোভাবে সাজানো হয়েছে।